জন্য ভাগবতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে কি গীতাকে পাশ কাটিয়ে না, গীতা যেখানে শেষ ভাগবত সেখান থেকে শুরু, গীতাকে পাশ কাটিয়ে নয়, গীতা যেখানে শেষ ভাগবত সেখান থেকে শুরু। ব্রজের লীলা যেখানে শেষ, নদিয়ার লীলা সেখান থেকে শুরু। এই যে ভক্তির ক্রমধারা, এই ক্রমধারা না বুঝলে হবে না। এই ক্রমধারা যদি অনুভব না হয় আমরা বুঝবো না, কোনদিন আমরা বুঝবো না। প্রেমের গতি উভয়মুখী, ভক্ত রায় ভগবানের দিকে, ভগবান আসেন ভক্তের দিকে। ব্রজে শ্যাম সুন্দরের দিকে শ্রীমতী রাধারানী অভিসার করেছেন, শ্যাম সুন্দর অহর্নিশি অনুদান করেছেন ভানুবালার স্নেহ প্রাপ্তির জন্য, প্রীতি প্রাপ্তির জন্য। দুই মিলে ছুটাছুটি বুঝে যায়। ব্রজে যখন রাধা গোবিন্দের মিলন হলো, লীলার উপসংহার হয়ে গেল। আপনি সিনেমা হলে ছবি দেখতে গেলেন, নায়ক নায়িকার মিলন হয়ে গেল, পর্দা বন্ধ হয়ে গেল, ছবি শেষ, সবাই হুড় হুড় করে সিনেমা হল থেকে বের হয়ে গেল। নাটক দেখলেন, মিলন হয়ে গেল, শেষ। ব্রজে রাই কানুর মিলন, ব্রজের লীলা শেষ। লীলা যেখানে শেষ, সেখান থেকে নবদ্বীপের লীলা শুরু। নবদ্বীপে অনুক্রমণিকা, অনুক্রমণিকা মানে শুরু। ব্রজে যবনিকা, যবনিকা মানে শেষ, অনুক্রমণিকা মানে শুরু। নদিয়ায় এইখানে উপক্রমণিকা, উপক্রমণিকাও শব্দের অর্থ ভূমিকা বা শুরু। ছুটাছুটি নাই, ব্রজে তো ছুটাছুটি আছে, নদিয়ায় ছুটাছুটি নাই। কেন? নদিয়ায় ভক্ত ছুটাছুটি করে নাই, নদিয়ায় ভগবান ছুটাছুটি করছেন। ভালো করে বুঝবেন, নইলে ভজন সম্পদ অনুভব হবে না। সারাদিন দৌড়বো, কাকে ডাকবো, কাকে আমাদের ডাকা দরকার, কার আশ্রয় দরকার, অনুভব করতে পারবো না। এগুলো জানি না, বুঝি না বলে। ব্রজে ছুটাছুটি আছে, ভক্ত ছুটাছুটি করছে। কিন্তু নবদ্বীপের যে লীলা, ভক্ত ছুটাছুটি করে নাই, ভগবান ছুটাছুটি করছেন। এই ঘর থেকে ওই ঘরে যাচ্ছেন, কেঁদে কেঁদে এই ঘর থেকে ওই ঘরে যাচ্ছেন। ভক্তের ঘরে ঘরে ভগবান যাচ্ছেন, ভক্ত বানানোর জন্য ভগবান যাচ্ছেন। সংসারী মানুষের সংসার বন্ধন খুলে দেওয়ার জন্য নবদ্বীপ বিহারী স্বয়ং ভগবান আজকে তিনি ঘরে ঘরে দৌড়ছেন। ব্রজে ভক্ত দৌড়াচ্ছে। পুরাণে দেখেছি বৃন্দা দুটিকে পাঠানো হয়েছে মথুরায়, আর আমরা নদিয়ায় দেখি স্বয়ং আমার নদিয়া বিহারী গৌর সুন্দর কোন মাধ্যমকে তিনি না দিয়ে নিজেই তিনি দাঁড়ে দাঁড়িয়ে যাচ্ছেন। জীব জাগো গোড়া ছাদ বলে, কত নিদ্রা যাও মায়া পিশাচির খুলে, ডাকছেন আর কাঁদছেন। তোমার এই লইতে আমি হইন অবতার, আমি বিনা বন্ধু আর কে আছে তোমার। এনেছি ঔষধি মায়া নাসিবার লাগি, হরিনাম মহামন্ত্র লও তুমি মাগি। ডাকছেন তিনি সযতনে, হরি কে নেবে আয়, আমার নিয়ায় বন্ধু আর কেউ খুঁজে পাবে না রে। জগতে কোনো কালে কোনো যুগে আমার নিয়ায় বন্ধু নাই। গৌর হরি বলছেন। এখানে স্বয়ং প্রভু নিজে ছুটছেন। ব্রজের ঠাকুর হাসির ঠাকুর, সকালেরকে নিয়ে হাস্যরসে পুলিন ভোজন, গোপীদের নিয়ে হাস্যরসে আনন্দ রস আস্বাদন। হাসি ঠাকুর আজ নদিয়ার ঠাকুর হয়ে কাঁদছেন। নিজের জন্য কাঁদছেন না গো, জগৎ জীবের দুঃখ দেখে কাঁদছেন। জগৎ জীবের ক্রন্দন দেখে হাসি ঠাকুরের চোখে আজ অশ্রু ঝরঝর করে পড়ছে। হাসি ঠাকুরের নয়নে জল। নদিয়ার ঠাকুর কাঁদছেন জগৎ জীবের দুঃখ দেখে। সম্মুখ রসের গণমূর্তি বিপ্রলম্বে ঝুলছে। এই যে চমৎকারিতা তুলনাবিহীন। ব্রজের ভজন পুলিন ভুজন, কান্দে চড়াচড়ি। আর নদিয়ার ভজন নাম সংকীর্তনে ধুলায় গড়াগড়ি।
ব্রজের ভজন, পুলিন ভজন, কান্দে চড়াচড়ি, আর নদী আর ভজন, নাম সংকীর্তন, ধুলায় গড়াগড়ি। তাই তো আজ ঠাকুর নিজে গড়াগড়ি দিচ্ছেন, আমার গৌরাঙ্গ সুন্দর নিজে গড়াগড়ি দিচ্ছেন। কাঙ্গালের ঠাকুর নিজে না গড়াগড়ি দিলে জগৎ গড়াগড়ি দেবে কি করে? ধুলা মাখবে আনন্দ হয়ে, এই না ব্রজের ধুলা। নিজে ধুলা না মাখলে জগৎ জীব কি করে মাখবে? নিজে আস ধুলিকণা মাখার জন্য ব্যাকুল, নিজে প্রেমালিঙ্গন দিয়ে জগৎ জীবকে আলিঙ্গনের শিক্ষা দিলেন। প্রেম কেমন করে এক দেহ থেকে আরেক জায়গায়, আরেক দেহে, আরেক ক্ষেত্রে সংক্রমিত করা যায়, শিক্ষা দিলেন। নিজে আলিঙ্গন দিয়ে জগৎ জীবকে আলিঙ্গন দেওয়ালেন। আল্লাহ, এই দৃশ্য কেমন কোথায় দেখেছে গো? কোন যুগে বিলীনিত হয়েছে যেন প্রেম ভক্তির এক অভিনব সরণি, নির্মাণ হয়েছে যেন প্রেম ভক্তির এক অভিনব সেতু। ওই সেতুতে স্বয়ং আপনি আমি উঠেছি, পড়ে যাওয়ার ভয় নাই। সেতুতে উঠার পরও ভরসার দুটি হাত তুলে বলছেন, পড়ার ভয় নাই। ওই দেখো আমি হাত তুলে আছি, পড়ার ভয় না। এরকম এত নিশ্চয়তা কোন যুগে কোন ভগবান দেননি। তাই নরোত্তম দাস ঠাকুর আজ বললেন, অবতার সার গুণা অবতার, ও সকল প্রকার অবতারের মাঝে আমার মহাপ্রভু হলেন শিরোমণি। ধন্য ধন্য কলিযুগ সর্বযুগ সার, এত দর্পে অবতীর্ণ শচীর কুমার। ধন্য হয়ে গেল, এত দোষ থাকার পরে কলিযুগ ধন্য হয়ে গেল। সেই মহাদানের দিকে দৃষ্টি নিয়ে সরস্বতী শ্রী প্রভুদানন্দ গোস্বামী বলছেন, নৃসিংহ রূপে রাম রূপে বধ করেছেন দৈত্যকুল রাক্ষসকুলকে। এমন কি হলো? যোগাদি সাধন মার্গের ক্রিয়াপ্রদ প্রদর্শন করে তুমি ভগবান কপিল দেব হয়েছিলে, তাতে কার বাকি সম্পাদিত হলো প্রভু? ব্রহ্মা রূপে তুমি সৃষ্টি করো, বিষ্ণু রূপে তুমি পালন করো, আবার রুদ্র রূপে অর্থাৎ শিব রূপে তুমি তো সংহার করো, তাতে বা বিশেষ কি হলো? বারাক্রান্ত মেদিনীকে উদ্ধার করে বরাহ রূপে ওই প্রত্যেক যুগে তুমি যা করো তাই তো করেছো, ব্যতিক্রম তো কিছু দেখি নাই। কিন্তু এই ঘোর কলিযুগে তুমি যা করলে, এই পরম প্রেমোচ্ছল প্রেম ভক্তির মহাসুগম যে অপূর্ব পথ তুমি প্রদর্শন করলে, জীব জগৎকে স্বয়ং চিৎ আনন্দ ঘন বিগ্রহ হয়ে তুমি যে মাটির পৃথিবীতে মাটি মানুষের সঙ্গে মিশে গেলে, তোমার এই মহাবদান্য, তোমার এই দান জগৎ জীব কি করে ভুলবে বলো প্রভু? তোমার এই অহৈতুকী দানের প্রতিদান আমরা জগৎ জীব কিভাবে দেব বলো? তুমি তো প্রতি যুগে তুমি একই কার্য করেছ, কিন্তু এই যুগে তুমি যা করে গেলে, এই যুগে তুমি যা জগৎকে দেখিয়ে দিলে, এই যুগে তুমি যে দৃষ্টান্ত স্থাপন করলে, এর প্রতিদান কি দেব প্রভু? তোমার তুলনা জগতে হতে পারে না। তাই সেই সর্বসুখ নদিয়া বিনোদিয়া গৌরাঙ্গ সুন্দর আমার হৃদয়ে লাগবে না তো কাকে লাগবে গো? সেই শ্রীকৃষ্ণ চৈতন্য গৌরাঙ্গ আমার হৃদয়ে লাগবে না তো কাকে লাগবে গো? তার সঙ্গে প্রাণে মাতামাতি হবে না তো কার সঙ্গে হবে গো? মহাজন তাই তো কাঁদছেন আর বলছেন, যার মনে লাগছে যারে তারে ভজক তারা। আমার মনে লাগছে ভালো সচির দুলাল গোড়া, সচির দুলাল সচির নন্দন গৌরাঙ্গ ছাড়া আমার এই মনে এই কলিহত জীবের জন্য উদ্ধার কর্তা আর কেউ নাই। কারণ আমরা পাপী, তাপে ক্লিষ্ট, অনন্ত জন্মের পাপ কালিমা আমাদের পরিপূর্ণ। আমাদের আয়ু নাই, বুদ্ধি নাই, শ্রবণ শক্তি, ধৈর্য শক্তি নাই রে মা। কতটা ভজন করব? বাঁচে কয়দিন মানুষ? এই কলিযুগে নিঃশ্বাসের বিশ্বাস নাই, এই আসন থেকে উঠতে পারবো কিনা নিশ্চয়তা নাই।
বাড়ি ফিরে যেতে পারবে কিনা নিশ্চয়তা নাই। সত্য ত্রেতা দাপরের মতো কঠিন ভজন কারো পক্ষে করা সম্ভব নয়, সম্ভব নয়। তাই এই যুগে শ্রীমান গৌরাঙ্গ সুন্দর ছাড়া আমাদের আর কোনো পথ নাই। তারই নির্দেশিত বক্তা যে তারক ব্রহ্ম নাম সংকীর্তন করার আয়োজন করেছেন 16 প্রহর ব্যাপী, এই নাম যজ্ঞ ছাড়া আমাদের আর কোনো পথ নাই। ভাগবত কথা শ্রবণ ব্যতীত আমাদের আর কোনো পথ নাই। একমাত্র এই পথই আমাদের পথ। তার জন্য সকল কিছু করা, তার নামে কাদা। তিনি তো সম্পর্ক স্থাপন করিয়ে দেবেন, নিজে ভগবান হয়ে ভগবানের সঙ্গে সম্বন্ধ স্থাপন করিয়ে দিলেন। এটাই তো ব্যতিক্রম। আপনি হয়ে হরি কেন বলো হরি, হরি হরি বলে কেন কাঁদো? তুমি নিজেই তো হরি, কিন্তু কাঁদছো কেন হরি হরি বলে? বলছেন আমি না কাঁদলে কাঁদবে না জগৎ। কান্নার দরকারটা কি? বলছেন কলিগত জীবের আর কিচ্ছু করার সামর্থ্য নাই। কেউ যদি কাঁদে তাহলে মায়া লেগে যায়, ঠিক কিনা? ওই ভক্ত যখন ভগবানের নামে কাঁদবে, শত অপরাধী যে তাকেও ভগবান কৃপা না করে থাকতে পারবেন না। কান্নাটাই তো কলিগত জীবের সম্পদ। শ্রীবাস কাঁদছেন ভাগবত পাঠের একেবারে শ্রোতাদের শেষ প্রান্তে বসে কাঁদছেন। কেন কাঁদছেন শ্রীবাস? তার আয়ু আর মাত্র একদিন। স্বপ্নে তার দর্শন হলো, কে জানি বলছে, ও শ্রীবাস, জীবনের 26টা বসন্ত কাটিয়ে দিলে, আজও ভক্তিহীন রইলে, প্রেমহীন রইলে। তুমি জানো তোমার জীবন প্রতিবার মাত্র একদিন চলবে। শ্রীবাসীর ব্যাপারটা আমূল পরিবর্তন হয়ে গেল। কাঁদতে কাঁদতে সুরধনী গঙ্গার তীরে গিয়ে ওই পতিত পাবনী মা গঙ্গার দিকে দৃষ্টি নিবদ্ধ করে বলেছিলেন, মারে, সন্তান যদি কুসন্তান হয় মা তো ফেলতে পারে না। হ্যাঁ, আমি এসেছি আজ স্নাত হতে, আমি ঘুরে ঠেলে দিস না মা। ওই স্নাত হয়ে বাড়ির অভিমুখে যখন যাবেন, ওই দেবানন্দ পণ্ডিতের পাঠশালা ভাগবত পাঠ চলছিল সকালবেলা। শ্রীবাস তাই পিছনে গিয়ে বসলেন। সামনে বসার নিজেকে যোগ্য মনে করেন নাই, পশ্চাতে বসে রইলেন। আর ওই পাঠ শুনতে শুনতে অজুর ধারায় তিনি কাঁদছিলেন। কারণটা কি? 26 বছর পর্যন্ত শ্রীবাস ভাগবত পাঠে যান নাই। কোনদিন ভগবানের কথা শুনে, ভাগবতের কথা শুনে শ্রীবাসের চোখে জল আসে নাই। আজ কেন ভাগবতের কথা শুনতে শুনতে শ্রীবাসের চোখে ফোকান না? শ্রীবাসের চোখের তো জল। কারণ শ্রীবাস জানতে পারলেন আমি আর বেশি দিন জগতে থাকতে পারবো না। যে কারণে তুমি আমায় পাঠালে, হে গোবিন্দ, তোমার শুনে তো আমি আজও সম্পর্ক স্থাপন করতে পারলাম না। সম্পর্ক কি তোমার শুনে আজও হলো না? তাই কাঁদছেন, তাই কাঁদছেন গো। অজুর ধারায় কাঁদছেন, অজুর ধারায় ভাগবতের কথা শুনি। চৈতন্য ভাগবতের অন্তলীলা, অন্তলীলা যখন পড়বেন, 3য় অধ্যায়টার দিকে একটু দৃষ্টি দেবেন। সেখানে স্বয়ং কথা ব্যাস শ্রী বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, প্রেমময় ভাগবত শ্রীকৃষ্ণের রঙ্গ, তাহাতে কয়েন যত গুপ্ত কৃষ্ণ রঙ্গ। চৈতন্য ভাগবতে ছিল বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, হে কলিহতজি, ভাগবতকে কোন পুস্তক মনে করিও না তোমরা, ভাগবতকে কোন গ্রন্থ তোমরা মনে করিও না। ভাগবত স্বয়ং গোবিন্দের অঙ্গ হয়ে রে অঙ্গ। প্রেমময় শ্রী ভাগবত শ্রীকৃষ্ণের অঙ্গ, স্বয়ং ভগবানই ভাগবত। উদ্ধব যখন কেঁদেছিলেন, সামনে আগত কলিযুগ, তুমি চলে যাবে, এই কলিহত জীবের দুঃখ দুর্দশা কেমন করে দূর হবে প্রভু? আমার এই দ্বারকা নগরী সমুদ্রে বিলীন হয়ে যাবে উদ্ধব। এই দ্বারকা তুমি আমার যত স্বজনাদি দেখছো, ওরা একে অপরের সঙ্গে কাটাকাটি মারামারি করে নিঃশেষ হয়ে যাবে। এই নগরী যে বিশ্বকর্মা তৈরি করেছেন সমুদ্রে বিলীন হয়ে যাবে। শুধু দ্বারকা নগরী নয়, কলি করাল ত্রাসে এই সমস্ত জগৎ
মৃত্যু নামক সর্পের ভেতরে হা করে আছেন মৃত্যু নামক তক্ষক সর্প। দংশন হবে, ভেতরে যাওয়ার জন্য, গ্রাস করার জন্য লালায়িত থাকবে। অউদ্ধব, আমি যাচ্ছি না, আমি ভাগবতের মাঝে গিয়ে প্রবেশ করছি, ভাগবতে লীন হয়ে যাচ্ছি। এই কলিযুগে যারা ভাগবতকে আশ্রয় করবে, সতত যারা ভাগবতের কথা শ্রবণ করবে, ভাগবতকে যারা আঁকড়ে ধরবে, কোনদিন কলি তাদের কাছে আসতে পারবে না। তক্ষক নামক সর্প, মৃত্যু হলো তক্ষক, মৃত্যু প্রতীক। তক্ষক রূপী মৃত্যু কখনো দংশন করতে পারবে না। পরীক্ষিতকে তক্ষক দংশন করতে পেরেছিল? পারে নাই। চিন্ময় দেহটা বৈকুণ্ঠে চলে গিয়েছিল, আর স্থূল দেহটা পড়ে রইল। যে তক্ষক নামক সর্পের দংশনে তিনি 7 দিনের মাঝে দেহ রাখবেন, মৃত্যুবরণ হবে, তার অভিশাপ প্রাপ্ত হয়েছিলেন। আপনারা তো অনেকেই ভাগবত শোনেন, কিন্তু এই লীলাটা শুনেছেন কিনা জানি না। ওই তক্ষক তখন ভেবেছিল, স্থূল শরীরটা যখন পড়ে রইল, তক্ষক তখন ভেবেছিল সর্পজনী কখন মানুষ প্রাপ্ত হয়। পূর্ব জন্মে হিংসা যার হৃদয়ে তাকে সে সর্পজনী প্রাপ্ত হয়। মনে রাখবে, এই মনুষ্য দেহ ধারণ করেও যারা হিংসুক হয়, পরস্পরই কাতর হয়, ওরা সর্পজনী প্রাপ্ত হয়। তক্ষক মনে মনে ভাবছে, হিংসার কারণে তো আমার হলো না। 7 দিন 7 রাত এই অপ্রাকৃত ভাগবত কথা শ্রবণ করে এই মদন মোহন গোবিন্দের অহৈতুকী কথামৃতে আজকে পরীক্ষিত ধন্য। তাই তক্ষকও ভাবছে, আমি যে দংশনটা করব, কারণ ঋষি বাক্য তো মিথ্যে হতে পারে না, অভিসম্পাত তো মিথ্যে হতে পারে না, যথার্থ ব্রাহ্মণের অভিসম্পাত মিথ্যে হয় না। এই জন্য ব্রাহ্মণ ঋষি বাক্য মিথ্যে হয় না। গুরু বৈষ্ণব, যথার্থ গুরু বৈষ্ণব ব্রাহ্মণ আশীর্বাদ মিথ্যে হয় না। এই জন্য ছুটে গেলেন, ছুটতে ছুটতে ভাবছেন দংশনটা কোথায় করব। তক্ষক তখন ভাবলেন, এই অহৈতুকী ভাগবত প্রেম রসে পরীক্ষিত স্নাত হলেন। স্থূল শরীরটা পর্যন্ত তার পবিত্র, কিন্তু ক্ষমা করো আমায় পরীক্ষিত, ঋষি বাক্য আজ আমি জগতে সার্থক করার জন্য যাচ্ছি। দংশন যদি করতে হয়, তক্ষক ভাবছেন শরীরের কোন অংশটায় দংশন করব, কোথায় দংশন করব। তখন ভাবলেন, আহা, যার মাঝে অহৈতুকী কৃপা লুকিয়ে আছে, ওই চরণটার মাঝে আমি দংশন করব। গৌর প্রেমানন্দে, চরণটার মাঝে, চরণ জগতের সব জায়গায় আছে মায়া, যে মায়ার দ্বারা এই জগৎ সংসার মুদ্রিত। মায়া সব জায়গায় রয়েছে, চরণে মায়া নাই, চরণে আছে কেবল কৃপা। এই জন্য ভগবান দর্শন করতে গিয়ে প্রথমে বিগ্রহের চরণ দর্শন করতে হয়। গুরু বৈষ্ণব দর্শন করতে গিয়ে সর্বপ্রথম চরণে দৃষ্টি দিয়ে প্রণাম দিতে হয়। আগে চরণ। জগতে মনে রাখবে, প্রেম ভক্তি প্রাপ্ত হতে গেলে দুটো জিনিস দরকার রে মা, দুটো জিনিসের দ্বারা সিদ্ধি প্রাপ্ত হয়ে যায় সাধক, সাধক সিদ্ধি প্রাপ্ত হয়ে যায় দুটো জিনিসের দ্বারা। একটা কি? শুদ্ধ ভগত চরণ রেণু ভজন অনুকূল। প্রথমটা হলো শুদ্ধ ভক্তের চরণ রেণু। প্রথমেই শুদ্ধ ভক্ত যদি আমি বিচার করি, তাহলে আমি অপরাধ করতে পারি, কারণ কে শুদ্ধ কে শুদ্ধভাবে চলছে না, আমি বিচার করতে গিয়ে অপরাধ হয়ে যেতে পারি। কাজে ধুলিকণা নিতে থাকো, নিতে নিতে কোনো একদিন না একদিন শুদ্ধ ভক্তের চরণ ধুলিকণা নেওয়া হয়ে যাবে। আর যদি আমি গদাধরের ন্যায় গিয়ে পুণ্ডরিক বিদ্যানিধিকে দর্শন করে গদাধর ভাবছিলেন, ও আবার কেমন সাধু, এত জাঁকজমক পূর্ণ আভিজাত্য পূর্ণ পোশাক পরিধান করে, আবার পান চিবুচ্ছে, আবার রাজকীয় পালঙ্কে শয়ন করছে, কয়েকজন পদসেবা করছে। পুণ্ডরিক বিদ্যানিধিকে দর্শন করে গদাধর ভাবছেন, না না না, মুকুন্দ আমায় কোথায় নিয়ে এলো, এ কেমন সাধু, অত বিষয়ী।
মুকুন্দ মনে মনে ভাবছেন, বন্ধু গদাধর, তুমি তো অপরাধ করে ফেলছো। বহিরঙ্গে সাধু চেনা যায় না, সাধু চোখ দিয়ে চেনা যায় না, সাধু চিনতে হয় কান দ্বারা, কর্ণ দ্বারা সাধু কি করে চিনবে? প্রকৃত সাধু চিনবে কি করে? একটা লক্ষণ দিয়েছেন শাস্ত্র, যার মুখে হরি কথা শ্রবণ করে হৃদয়ে দ্রবীভূত হয়ে যায়, নয়নে অশ্রু আসে। আপনি যে ভাব নিয়ে পাটে এসে বসলেন, যদি অন্য আরেকটা মানুষের ভাব নিয়ে বের হন, আমি কথাটা বুঝাতে পারছি কিনা, যে ভাব নিয়ে এলাম, কিন্তু আমার এই কথা শ্রবণে এমন ভাবে হৃদয়টা পরিবর্তন হলো, অন্য একটা পরিবর্তনের ভাব নিয়ে বের হলাম, আমাকে নতুন ভাবে যিনি আবার জন্ম দান করেন, যার শ্রীমুখে হরিকথার দ্বারা বুঝবে তিনি যথার্থ সাধু। এই জন্য একটা বাক্য চৈতন্য চরিতামৃত দিয়ে দিলেন, যাকে দর্শন করলে মুখে আইসে কৃষ্ণ নাম, তাহারে জানিও তুমি বৈষ্ণব প্রধান। দর্শনের দ্বারাই কৃপা হয়ে যাবে। তিনি হলেন বৈষ্ণব প্রধান। বৈষ্ণব তিন প্রকার, উত্তম, মধ্যম, কনিষ্ঠ। তিনি হলেন দর্শন দ্বারাই যার কৃপা হয়ে যায় তিনি উত্তম। যেমন রামচন্দ্র কবিরাজ বিয়ে করে যাচ্ছেন পালকিতে বউ নিয়ে, শ্রীনিবাস আচার্য কেবল দর্শন করলেন জাজি গ্রামে, বটবৃক্ষের নিচে বসে ভাগবত শুনছেন। দর্শন করে শিষ্যকে দেখে বলেন, আহা কি সুন্দর ছেলেটা, দেখো গায়ের বরণটা কাঁচা হলুদের মতো, কামিনীর বুকে শরীরটা লাগাবে, ওই শরীরটা যদি ভগবানের সেবায় লাগাতো। শুধু বললেন। কানে যখন রামচন্দ্র কবিরাজের কথাটা গেল, রামচন্দ্র কবিরাজ গেলেন বাড়িতে বউ নিয়ে, সানাই থামলো, ফুল সজ্জার রাত এলো, সারাটা রাত কেটে গেল, একটিবারও স্ত্রীর দিকে তাকালেন না। আহা, এই স্থানগুলোতে যদি কোনোদিন যান, আমার যাওয়ার সুযোগ হয়েছে, ভজন করার সৌভাগ্য হয়েছে, ওই যে গাছটার নিচে শ্রীনিবাস আচার্য ভাগবত পাঠ করে দৃষ্টি দিয়েছিলেন রামচন্দ্র কবিরাজকে। শ্রীখণ্ডে যদি কোনোদিন যান, জাজি গ্রাম, এখনো বট গাছটা আছে। রাত যখন কেটে যায়, প্রভাত হয়ে যাবে, নববধূ নিজেই সে ঘুমটাটা সরিয়ে রামচন্দ্র কবিরাজের দিকে দৃষ্টি দিয়ে বলেছিল, হে গো, আমাকে কি তোমার পছন্দ হয় নাই? তোমাকে আমি কত হাস্যোজ্জ্বল দেখেছি, অগ্নিকে সাক্ষী রেখে তুমি আমাকে ধর্মপত্নী রূপে নিয়ে এলে, সারাটা রাত কেটে গেল, একটু কথাও বললেন না, আমার দিকে একটিবারও তাকালেও না। ওগো, হ্যাঁ, তুমি কাঁদছো কেন? আমি কি তোমার দুঃখের কারণ? কি হয়েছে? আমাকে তোমার পছন্দ হয়নি? এবার হাউমাউ করে রামচন্দ্র কবিরাজ কাঁদতে কাঁদতে স্ত্রীর দিকে তাকিয়ে বলছেন, ওগো, আমি তো এমন ছিলাম না গো, আমি কেন এমন হলাম? আমি তো এমন ছিলাম না। সানাই বাঁধিয়ে পালকিতে তোমায় চড়িয়ে আমি তো তোমায় নিয়ে এসেছিলাম। ওই জাজি গ্রামের পাশে বটবৃক্ষের নিচে এক সাধুকে আমি দেখেছি, আমার দিকে তাকিয়ে কি জানি তিনি কি বললেন, কথাটা কাঁচা সোনার মতো গায়ের বলো, ওই শরীরটা কামিনীর মুখে না লাগিয়ে যদি ভগবানের সেবায় লাগাতো, জীবনটা ধন্য হয়ে যেত। তিনি কি যে আমার দিকে দৃষ্টি দিলেন, তাকালেন, আমার কোনো কিছু ভালো লাগছে না গো, আমার সকল কিছু অসহনীয় লাগছে, তুচ্ছ লাগছে। হবো, আমার হাউ হাউ করে কাঁদতে ইচ্ছে হচ্ছে। আমি তোমার সহধর্মিনী, একটিবার বলো, তোমার যদি চোখের জল দূর করার আমার কাছে কোনো শক্তি থাকে, যদি কোনো কিছু আমার করার থাকে, আমি করব। পারবে তুমি আমায় মহা তপস্বী হয়ে এই সংসার থেকে ওই সাধুর চরণ তলে জনমের তরে আমাকে যাওয়ার অনুমতি দিতে পারবে? আমাকে বিদায় নেওয়ার অনুমতি দিতে পারবে? আমি তা পারবো না, এমন তো কথা ছিল না গো। তুমি তোমায় বিয়ে করে নিয়ে এসেছিলে, আমার অপরাধটা কি? এমন তো কথা ছিল না। আমি পারবো না, আমি পারবো না। সারাটা রাত কাঁদলেন রামচন্দ্র কবিরাজ। প্রাতকালে পালিয়ে চলে গেলেন ওই শ্রীনিবাস আচার্যের চরণ তলে, বটবৃক্ষের নিচে আসনে বসা ওই সাধুর চরণে গিয়ে পড়লেন, কি আছে আপনার ওই দুটো চোখের দৃষ্টির মাঝে? কেন এমন করে আমাকে তাকিয়ে এমন কৃপা দৃষ্টি দিলেন? নববিবাহিতা বধূকে বাসর করে রেখে পাগলের মতো আপনি আমায় ছুটিয়ে নিয়ে এলেন। আমি আর ফিরবো না, আমি আর ফিরবো না, আমি আর যাব না। বাকিটা জীবন আমি কৃষ্ণ ভজন করি, বাকিটা জীবন আমি অবৈতকী ওই ভক্তির গগনে
মুক্ত বিভঙ্গের নিয়ায় ডানা মেলে উঠতে চাই, আপনি আমায় সেই কৃপা প্রদান করুন। এই হলেন প্রকৃত উত্তম অধিকারী সাধু। একবার যার দিকে দৃষ্টি দেন, কৃষ্ণ প্রেমের বীজ বপন করিয়া অঙ্কুরিত পল্লবিত পুষ্পিত করে যায়। এরকম একজন উত্তম অধিকারী সাধু যদি কারো গৃহে ভোজন করে, সবাই সন্তুষ্ট হয়ে যায়। হরিদাস ঠাকুর উত্তম অধিকারী। এই জন্য অদ্বৈত আচার্যের পিতৃ শ্রাদ্ধে কেবলমাত্র একজনকেই ভোজন করানো হয়েছিল, তিনি হরিদাস ঠাকুর, আর কাউকে নয়। কল্পনা করা যায়? কিন্তু এরকম সাধুর দর্শন সবার ভাগ্যে হয় না, শাস্ত্র বললেন। দ্বিতীয় আসুন মধ্যম অধিকারী সাধু। তার দর্শনে, তার মুখের হরিকথায়, উত্তম অধিকারী এবং মধ্যম অধিকারী সাধুর মুখের হরিকথার এত শক্তি, চুম্বক যেমন লৌহদণ্ডকে আকর্ষণ করে, পাগলের মতো আকর্ষণ করে নিয়ে আসবে, ভেতরটা চুরমার করে দেবে, ভক্তি সঞ্চার করে দেবে, হৃদয়ে প্রেম ভক্তি জাগিয়ে দেবে। এই জন্য চোখ দ্বারা চেনা যায় না। গদাধর, তুমি ভুল করছো, অপরাধ করছো। মুকুন্দ একটা কেবল শ্লোক আস্বাদন করেছিলেন পুতনা মোক্ষণ লীলার। ওই শ্লোক শুনে পুণ্ডরিক বিদ্যানিধির অষ্টসাত্ত্বিক বিকার দেখা দিয়েছিল। কাঁপতে কাঁপতে লুটিয়ে পড়েছিলেন। গদাধর ভুল বুঝতে পেরেছিলেন। পরবর্তীতে প্রায়শ্চিত্তের জন্য ওই সেবা করে পুণ্ডরিক বিদ্যানিধিকে সন্তুষ্ট করে তার শিষ্য গ্রহণ তিনি হয়েছিলেন। পুণ্ডরিক বিদ্যানিধি তাকে শিষ্য রূপে গ্রহণ করেছিলেন, আর গদাধর শিষ্য হয়েছিলেন, শিষ্য রূপে গৃহীত হয়েছিলেন গদাধর। তাই আমি সাধারণ মানুষ যদি সাধু বিচার করতে যাই, অপরাধ হয়ে যেতে পারে। তাই ধরিকণা মাপতে থাকো, মাপতে মাপতে একদিন না একদিন কৃপা হবে। প্রথমটা কি? শুদ্ধ ভগত চরণ রেণু ভজন অনুকূল। দ্বিতীয় কি? ভগত সেবা পরম সিদ্ধি প্রেম লতিকার মন। কে বলছেন? ভক্তি বিনোদ ঠাকুর বলেন, মনে রাখবে, সাধনা দ্বারা, তপস্যা দ্বারা সহজে যা সিদ্ধি প্রাপ্তি হয় না, কেবলমাত্র এই বিষয়টির দ্বারা সহজে সিদ্ধি হয়ে যেতে পারে সাধক। প্রেম লাভ করতে পারে সাধক, ভক্তি ধনে ধনী হয়ে যেতে পারে সাধক। কি? সেটি হলো একমাত্র ভক্ত সেবার দ্বারা, সাধু সেবার দ্বারা। সাধু সেবায় কৃপণত করবে না। এই যে আমরা যেখান থেকে এলাম নরসিংদী, আপনি কল্পনা করতে পারবেন না, শ্রী শ্রী গৌরসুন্দর রায় রসরাজ ভজন কুটি। আমরা তো বলি কৃষ্ণের সংসার করো, ছাড়ো অন্য কাম। কিন্তু কৃষ্ণের সংসার কিভাবে করতে হয় এই দম্পতিকে না দেখলে কখনো বোঝা যাবে না। অবাক হবে। আমরা যে কুটিরে ছিলাম, এই যে ব্রত চলছে, পুরুষোত্তম ব্রত, আমাকে একজন অনুরোধ করেছিলেন ব্রত নিয়ে বলবেন। আমরা কাল থেকে ব্রত নিয়ে শুনবো, ব্রতের মহিমা শুনবো। আজকে আমরা মহাপ্রভুর চরণেই প্রেমাঞ্জলি দিই। আর এই নাম যজ্ঞের মহিমা কেন আমরা এই নাম যজ্ঞ আমরা করছি, এই নাম যজ্ঞে ভাগবত কেন দরকার, এই সকল বিষয় আমরা কেবল শ্রবণ করছি। আর কাল আর পরশু 2 দিন আমরা ওই পুরুষোত্তম ব্রতের সঙ্গে ভাগবত থাকবে, সঙ্গে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার উপর লীলা থাকবে, যেহেতু তার তিরোধান তিথি। আপনি অবাক হবেন, এই যে ব্রত চলছে, হ্যাঁ, একদিন জল খেয়ে ব্রত, একদিন কেবল দুধ খেয়ে ব্রত, সারাদিন শেষে একটু দুধ, সারাদিন শেষে একটু জল, হ্যাঁ, সারাদিন শেষে অল্প একটা ফল। এইভাবে মাসের মাস ব্রত ভাবা যায়। একাদশীর আগের দিন এক বেলা হরিশন্ন, একাদশীর দিন নির্জলা রাত জাগরণ, স্বামী স্ত্রী 2 ছেলে মেয়ে, এর পরের দিন আবার এক বেলা কেবল হরিশন্ন। এইভাবে ভজন। কৃষ্ণের সংসার কাকে বলে? আর কি পরিমাণ সেবা আপনি কল্পনাও করতে পারবে না। সাধু সেবা কাকে বলে তো নিজের চোখে দেখা কি ছিল দেখেছিলাম। আর আজ 2য় তলা সম্পূর্ণ ভগবানের মন্দির, 3য় তলা ভক্ত নিবাস। একটা রুম রেখেছে আমার জন্য, গেলে আমি ওইখানে থাকি। কোন মাতাজিদেরকে ওই রুমে শয়ন করায় না। তার উপরের তলায় গুরু মহারাজের একটা রুম করেছে, শুধু গুরু মহারাজের জন্য রুম। ভাবা যায়, কল্পনা করা যায়? আমরা তো দীক্ষা নেই, কি গুরু ভক্তি। আমরাও তো সংসার করি। কিসের সংসার? খাবো দাবো, শুভ আনন্দ ফুর্তি করবো। এই দেহটা তো একদিন নষ্ট হবে। আমি একটা কথা কেবল বলেছিলাম, এই দেহটা তো একদিন নষ্ট হবে। ভজন করে যদি কেউ দেহটা নষ্ট করে, তাকে আর কোনদিন দেহ প্রাপ্ত হতে হবে না। শুয়ে বসে কাটালেও দেহ নষ্ট হবে,
ভজন করে কাটালেও দেহ নষ্ট হবে, ভজন করে যে দেহ কাটায় তাকে আর কোনদিন দেহ ধারণ করতে হয় না। আর শুয়ে বসে কাটিয়ে যে দেহ নষ্ট করে একদিন মৃত্যু মুখে যান, তাকে আবার দেহ ধারণ করতে হবে, কিন্তু আর তাকে কোনদিন মানুষ দেহ লাভ হতে হবে না রে মা। মানুষ দেহ আর সে পাবে না। অবাক হবে মনোহর দাস বাবাজি মহারাজ। যারা জানেন এই মহাত্মার মহিমা, মনোহর ভজন দীপিকা নামক একটা গ্রন্থ আছে ওনার। তিনি রাত্রিতে ভজন করছেন, চোখে ঘুম এসে গেছে, গোবিন্দকুণ্ডে থাকতেন, সরিষার তেল চোখের মাঝে ছিটিয়ে দিয়েছেন, ঘুম যেন না আসে, সরিষার তেল ছিটিয়ে দিয়েছেন, সরিষার তেল ছিটিয়ে দিয়েছে। সরিষার তেল চোখে দিলে জ্বলবে কিনা মা? ঘুম যেন না আসে। এরপরেও ভজন করতে করতে গিয়ে একটু তন্দ্রাভাব এসে গেছে। হ্যাঁ, কনকনে ঠান্ডা তখন, তাই ওই কুণ্ডের জলে ওই বক্ষ পর্যন্ত কনকনে ঠান্ডা জল, ওই জলের মাঝে দাঁড়িয়ে রইলেন। শীতের মাঝে পাশ দিয়ে কয়েকজন ভক্ত যাচ্ছে। আরে বাবাজি মহারাজ, আপনি এই কনকনে ঠান্ডার মাঝে জলে দাঁড়িয়ে আছেন যে? মনোহর দাস বাবাজি মহারাজ বলছেন, দেহটার বড় সাহস বেড়ে গেছে, ভজন করতে দিচ্ছে না, আরাম চাইছে, শান্তিতে ঘুমোতে চাইছে, তাই একটু শাসন করছি দেহটাকে। কুণ্ডের জলে কনকনে ঠান্ডা মাঝে, কুণ্ডের জলে বক্ষ পর্যন্ত সারাটা রাত দাঁড়িয়ে রইলেন। আর বললেন, আর আমাকে এইভাবে বাধা দিবি? ওরে দেব দুর্লভ, এই মনুষ্য দেহরে ওই দেখে যদি ভজন না করিস, আর কোন দেখে ভজন করবে রে? আর কোন দেখে ভজন করবে রে? এই দেখে যদি ভজন করতে না পারলি, আর কোন দেখে ভজন করবি রে? তাই দেহটাকে একটু শাসন করছি, ওকে একটু শাসন করছি, বড় সাহস হয়ে গেছে। দেখো ভজন কাকে বলে, ভজন করার প্রবৃত্তিটা কেমন। দীনশরণ দাস বাবাজি মহারাজ, এই আমাদের মৌলভীবাজার জেলায় বাড়ি, পন্তেহরি গ্রাম। দীনশরণ দাস বাবাজি, আপনারা জানেন কিনা এই দীনশরণ দাস বাবাজি মহারাজের মায়ের সন্তান হয়েই মারা যেত। এই যে আপনাদের ভৃতঙ্গল আঁকড়া আছে না, রামকৃষ্ণ গোসাইয়ের আঁকড়া, ওইখানে গিয়ে তার মা প্রার্থনা করেছিলেন, যদি সন্তান হয়ে বাঁচে সন্তানটাকে দিয়ে দেবো, ত্যাগী করবো। এই রামকৃষ্ণ গোসাইয়ের আঁকড়ার কৃপায় দীনশরণ দাস বাবাজির জন্ম হয়েছিল। সাধারণ কোন সাধু তিনি নয়, আমরা জানি না রে মা, আমাদের সম্পদ ওরা। এই দীনশরণ দাস বাবাজি মহারাজ, তার মা এই চিন্তাটা প্রথম করেছিলেন, পরে ছেলেটা যখন একটু একটু বড় হচ্ছে আর মায়া বলতে পারছিলেন, বিয়েও করিয়েছিলেন, কিন্তু আটকে রাখতে পারেন নাই, চলে গিয়েছিলেন সব ছেলে। শেষ বয়সে প্যারালাইজড হয়ে গেল। রাধাকুণ্ডে ভজন করতেন দীনশরণ দাস বাবাজি মহারাজ। ভক্তরা বলছে, বাবা সারাটা জীবন রাধারানীর নাম কীর্তন করলেন, ভজন করলেন, আজকে যে প্যারালাইজড হয়ে গেল। অনেকে অনেক কথা বলে। সাধকের অনুভূতি, ভজন যারা করে তাদের অনুভূতি কেমন হয় দেখুন। ভজনশীল সাধুর অনুভূতি কি হয়? দীনশরণ দাস বাবাজি মহারাজ বলছে, রাধারানী আমায় কি বলছে জানিস? ওরে দীনশরণ, সারাটা জীবন ছুটাছুটি করলে, এক জায়গা থেকে আরেক জায়গায় দৌড়ালে, আমি যে তোকে অনেক ভালোবাসি রে দীনশরণ, তুই যেন আমার কুণ্ড ছাড়া কোথাও যেতে না পারিস, আমার কুল ছাড়া যেন কোথাও যেতে না পারিস। তাই তোর দুটো পা, তার শক্তি আমি কেড়ে নিলাম রে দীনশরণ, তুই যেন আমার কোলে বসে বাকিটা জীবন রাধে শ্রী রাধে বলতে পারি। এই শ্রীহট্ট থেকে গিয়েছিলেন তার স্বজনাদি আনার জন্য, বলছেন না না,
প্যারালাইজড হয়ে গিয়েছিল। বলছে এটা আমার কৃপা, রাধারানীর কৃপা। ওই কুণ্ড ছাড়া যেন আমি না হই, ভান্ডার এই জায়গায় হয় ওই জায়গায় হয়, দৌড়াদৌড়ি করলাম। রাধারানী আমায় অনেক ভালোবাসেন। লোকে যখন বলে স্বপ্নে দর্শন দিয়ে রাধারানী দিনশরণ বাবাজিকে বলেছিলেন, ওরে আমার কুল ছাড়া যেন হতে না পারিস রে, পায়ের শক্তি কেড়ে নিলাম, ওই বসে বসে যেন তুই আমার কাছে থাকতে পারিস। ওই আমি যাকে ভালোবাসি রে, আমার কাছ থেকে তাকে আমি কখনো দূরে যেতে দেই না রে। বাগানে যখন কেউ ফুল তুলতে যায়, সবচেয়ে সুন্দর ফুলটাই তো আগে তুলে। এই সংসার বাগানে আমি সেই পুষ্পটাকে আমার কাছে রাখতে চাই রে, যে পুষ্পটা সবচেয়ে বেশি সুন্দর, সবচেয়ে বেশি নির্মল। এই শরীর পচা সাধুর রোগ হবে, যে ভজন করে না তারও রোগ হবে, গুরুদেবেরও রোগ হবে, শিষ্যেরও রোগ হবে। রোগ ব্যাধি যন্ত্রণা না আসলে শরীর পাল্টাবো কি করে, নষ্ট হবে কি করে? তাই যারা জগতে বুদ্ধিমান, জীবনের উদ্দেশ্য বুঝতে পেরেছে, ওরা কি করে জানো মা? ওরা ভজন করে এই শরীরটাকে নষ্ট করে, ওরা কৃষ্ণ ভজন করে শরীর নষ্ট করে। মনোহর দাস বাবাজি ভজন করছেন, প্রচন্ড মশা, গোবিন্দ কুণ্ডে কি মশা, ওরে বাপরে বাপ। তৎকালীন সময়ে তো আর এত উন্নত ব্যবস্থা ছিল না, এত মশা। এক সেবক মশারি দিয়ে গেল বাবাজিকে। বাবাজি মহারাজ মশারি টাঙ্গালেন না, মশারির ভিতরে বসে ভজন করলেন না। পরদিন সেবক এসে দেখছেন মশারিটা রয়ে গেছে, বাবাজি টাঙ্গাননি। বাবা আমার কি অপরাধ হয়েছে? আপনি যে সেবা গ্রহণ করলেন না বাবা, মশারিটা মশারির জায়গায় রইল, একটিবারও মশারি টাঙ্গালেন না, মশারির ভিতরে বসে ভজন করলেন না। আমি টাঙ্গাতে চেয়েছিলাম, আপনি তাও বললেন রেখে দিয়ে যারে, আমি টাঙ্গিয়ে নেব। ও বাবা, আমার যে প্রাণটা বড় কাঁদছে, আমি সেবা অপরাধী হয়ে গেলাম, আমি কেন নিজে টাঙ্গিয়ে দিয়ে গেলাম না? বাবা কেন মশারিটা টাঙ্গালে না? আমার যে বড় কষ্ট হচ্ছে, এত মশা। বাবাজি ভেসে এসে বলছেন, মনোহর দাস বাবাজি, মশা আমার বন্ধু রে, আমার প্রাণের বন্ধু মশা। জানিস ওই মশা আমায় সারা রাত ঘুমাতে দেয়নি, মশা আমায় জাগিয়ে রেখেছে। তাই ভোরবেলা মশাকে উদ্দেশ্য করে বললাম, আজকে সারা রাত তুই আমাকে প্রেমময়ী রাধারানীর নাম করতে দিলে রে, তুই আমার প্রাণীর বন্ধু রে, তুই আমার প্রেমময়ী রাধারানীর নাম করতে দিলে, তুই আমার প্রাণীর বন্ধু। যদি ওই নাম, ওই প্রেমময়ী রাধারানীর কোন কীর্তনে কোন কৃপা পেয়ে থাকি, তার কিছুটা অংশ তোরা যারা আমাকে কামড় দিয়েছিলে তোদের উদ্দেশ্যে উৎসর্গ করছি, তোরা যেন রাধারানীর চরণ প্রাপ্ত হতে পারিস। এই হলো ভজন। সাধক ওই ভজনের দ্বারা শরীর নষ্ট করে, আর আমি বিষয়ী ভুগি, আমি আরামায়েশে শরীর নষ্ট করি। সাধক ভজনের দ্বারা শরীর নষ্ট করে। ভজন সম্পর্ক করার জন্য শরীর নষ্ট করেন। সম্পর্ক, ওই সম্পর্ক যার হয়ে যায় সে হাউ 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 মাউ করে কাঁদে। সবার সব হলো, আমার কিছু হলো না। সবাই কৃপা পেয়ে গেল, আমার কৃপা হলো না। শ্রীবাস কাঁদছেন এই ভেবে আমার তো কিচ্ছু হলো না। মরবেন এই জন্য কাঁদছেন না, কাঁদছেন এই জন্য আমার জীবন চলে গেল, আমার আজ ভজন হলো না, আমার মৃত্যু ঘনিয়ে এলো, আমার ভজন হলো না, আমার ভজন হলো না। কোন পাতে? ভাগবত পাতে। ভাগবতটা কি? চৈতন্য ভাগবত বললেন, প্রেমময় ভাগবত শ্রীকৃষ্ণের অঙ্গ, তাহাতে কহেন যত গুপ্ত কৃষ্ণ রঙ্গ। বেদ শাস্ত্র পুরাণ কহিয়া বেদব্যাস, তথাপি চিত্তের নাহি পাইন প্রকাশ। যখন শ্রী ভাগবত জিহ্বায় স্ফুরিল, ততক্ষণে চিত্তবৃত্তি প্রসন্ন হইল। এত পুরাণ রচনা করে, বেদ বিভাজন করে, ব্যাসদেবের মনে শান্তি আসে নাই। ক্রন্দন করছিলেন, হতাশায় আচ্ছন্ন ছিলেন।
তখনই দেবর্ষি নারদ তাকে ওই অপ্রাকৃত ভাগবত রচনার পরামর্শ দিয়েছিলেন। ওই ভাগবত যতদিন পর্যন্ত আস্বাদন জীব না করবে ততদিন পর্যন্ত তার চিত্তের মলিনতা যাবে না, চিত্তে প্রসন্নতা আসবে না। ওই ভাগবত শুনতে শুনতে শ্রীবাস কাঁপতে কাঁপতে লুটিয়ে পড়লেন। দেবানন্দ পণ্ডিত পাঠ করছেন, কিন্তু দেবানন্দ পণ্ডিতের চোখে জল নাই, শ্রীবাসের চোখে জল। কথাটা ভালো করে লক্ষ্য করবেন, যা দিয়ে শুরু করেছিলাম। সম্পর্ক না থাকলে কখনো ভগবানের কথায় চোখে জল আসে না, তাকে আমি যে পেলাম না এই আহাকার আসে না। দেবানন্দ পণ্ডিত পাঠ করছেন বটে, কিন্তু তার চোখে জল নেই। শ্রীবাস কাঁদতে কাঁদতে লুটিয়ে পড়লেন। শিক্ষার্থীরা ওই কান্না দেখে হাসলো। দেবানন্দ পণ্ডিত তিনিও প্রতিবাদ করলেন না। শ্রীবাসের চরণে অপরাধ হয়ে গেল। দেখুন, 26 বছর পর্যন্ত ভক্তিহীন, একদিনে ভক্তি লাভ হয়ে গেল, অপরাধ হয়ে গেল দেবানন্দ পণ্ডিতের। ওই দেবানন্দ পণ্ডিতের অপরাধ কেমন করে ভঞ্জন হয়, এই লীলা আগামীকাল শ্রবণ করতে হবে। সেখানেও সাধু কৃপা। চৈতন্য ভাগবত থেকে আমরা শুনবো এবং চৈতন্য চরিতামৃত থেকে শুনবো, সঙ্গে তো শ্রীমদ ভাগবত আছে। আজকে যেহেতু প্রথম রজনী, একটু শুরু করতে দেরি হয়েছে। যথাসময়ে যদি আপনারা আসেন, আমরা যথাসময়ে শেষ করতে পারবো, গৃহেও ফিরে যেতে পারবো। ঘুরে যাওয়ার জন্য তো আমরা বেকুল সবাই, কিন্তু যে ঘর থেকে বের হলাম, যে ঘর আমাদের প্রকৃত ঘর, সেই ঘরে যে কবে ফিরবো একমাত্র ভাগবত ভগবান ব্যতীত কেউ জানেন না। এই অপ্রাকৃত ভাগবতের কথায় যদি আমাদের রতিমতি আসে, তাহলে আজকের এই পাঠ সার্থক হবে, যেখানে শেষ